নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি জনগণমন। আপনাদের মনের কথা, আপনাদের মুখের কথা তুলে ধরছি আমরা, এবং তারই সঙ্গে নানান ঘটনা, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আজ যে বিষয় নিয়ে আমরা জনগণমনতে আলোচনা করব সেদিকেই প্রথমে নজর দেব। জনগণমনতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আত্মসমর্পণের পর আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেফতার, মদন মিত্রের পর এবারে সৌগত রায়ের সঙ্গে প্রকাশ্যে জয়ন্তের ছবি নিয়ে যেমন আলোচনা করব, তার পাশাপাশি যে বিষয় একই সঙ্গে আমরা তুলে ধরব, সিআইডি হেফাজতে ভবানী ভবনে গ্যাংস্টার সুবোধ সিং মূলত কোন কোন বিষয়ে জানার চেষ্টা, তাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর এরই সঙ্গে যে বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব আজকের এই আলোচনায়, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগে এবারে সুপ্রিম কোর্টে অভিযোগকারিনী, এই সমস্ত বিষয় তুলে ধরব। আর জনগণমন মানেই আপনাদের কথা, কি চাইছেন আপনারা, কি বলতে চাইছেন, আপনাদের বক্তব্য, যার উত্তর আমরা রাজনৈতিক নেতা নেত্রী এবং বিশিষ্টদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আপনাদের বক্তব্য প্রথমেই তুলে ধরবো, কি বলছেন আপনারা, শোনাবো আপনাদের কথা। ইতিমধ্যে আপনারা যে বক্তব্য করেছেন, অর্থাৎ সৌম্য ভৌমিক সব রাজ্যে একই ছবি বলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কমেন্ট করছেন। আর কি কমেন্ট উঠে আসছে বরাবরই, আর এইবারে এই কালচার চলতেই থাকবে, অনির্বাণ পাল ইতিমধ্যে উল্লেখ করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করছেন সুমন পাল, তিনি বলছেন কোনো রাজনৈতিক ছত্রছায়া না থাকলে বাহুবলী সাম্রাজ্য স্থাপন করা কারোর পক্ষেই সম্ভব নয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই কমেন্ট উঠে আসছে। আর কি কমেন্ট উঠে আসছে সেদিকে নজর রাখবো। রাজ্যের সব লোকে একজন এই রকম করে নেতা থাকেন, প্রফুল্ল ঘোষ ইতিমধ্যে এই উক্তি করছেন, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য উঠে আসছে। এরই সঙ্গে বক্তব্য উঠে আসছে 100% সত্যি, এরাই আবার দলের সম্পদ। আর কে মিত্র এই বক্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। এরই সঙ্গে বক্তব্য উঠে আসছে, দুঃখের বিষয় এই সব বাহুবলীকে ক্লিন চিট দিয়ে সাজানো ঘটনা বলে চালানো হয় শাস্ত্রী কর্ণ, এই উল্লেখ করছেন। পরপর বক্তব্য উঠে আসছে, আর এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়, রয়েছেন আরো এক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন এই মুহূর্তে কংগ্রেস নেতা শুভাশিস ভট্টাচার্য, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা বাদশা দাস, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায় আসবো। শুরুতেই অর্জুন দা আপনার কাছে যাব। পর এই যে ঘটনা, জয়ন্ত সিং সুবোধ সিং এর নাম সামনে চলে আসা, জেলে বসে অপারেশন করা, বারবার করে অভিযোগ সামনে আসছে, মানুষ রীতিমতো ভীত, সন্ত্রস্ত, আতঙ্কের কথা বারবার কিন্তু একাংশের অভিযোগ উঠে আসছে, কেন অর্জুন দা? কেন উঠছে সেটা তো প্রশাসনে গাফিলতি আছে, তার জন্য উঠে। এবার যে সুবোধ সিংয়ের কথা আপনারা বলছেন, সে সুবোধ সিং যখন প্রথমবার ব্যাংক ডাকাতি করে সোদপুরে, তখন ওখানকার একজন এসডিপিও ছিল, তার সঙ্গে টাকা পয়সা নিয়ে তাকে ছাড়িয়ে দেয়। আর সেই সময় থেকে তার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার নামের প্রভাবটা বাড়তে শুরু করে। যে লোকটা তারপরে ধরা পড়ে বিহারে, ওখান থেকে মনীশ শুক্লা মার্ডার করালো। তারপরে বহুদিনের পরে আপনি শুনেছিলেন রাজু ঝা খুন হয়েছিল। তারপরে অনেকবার এর নাম উঠেছে, কিন্তু পশ্চিমবাংলা সরকার বা পশ্চিমবাংলা পুলিশ তাকে গ্রেফতার করার মানে ডেকে ওখান থেকে পাটনা থেকে এখানে নিয়ে আসার কোনো রকম কোনো চেষ্টা চালায়নি। উল্টে তাকে মনীশ শুক্লা মার্ডার কেসে কোর্টে উপস্থিত না থেকে তাকে একিউটাল করে দিয়েছিল ব্যারাকপুর কোর্টে। তখন মনীশ শুক্লার বাবা তারা কোর্টে যেতে পারেনি, ওদের কোনো একটা প্রোগ্রামে হঠাৎ একিউটাল করে দিল ওখানকার পিপি, ওখান কোনো পুলিশের কোনো অবজেকশন ছিল না। অর্জুন দা এখানেই প্রশ্ন উঠছে, তাহলে বাড়ন্তের জায়গা কেন এলো? আমরা আসবো এই নিয়ে আলোচনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন, আর সুতপা সেনের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র। আমরা আসবো আলোচনায়, কিন্তু তার আগে অর্জুন দা এই মুহূর্তে যে কথা বলছিলেন, অর্থাৎ সুবোধ সিং এর কথা, সুবোধ সিং এর বাড়ন্ত, অর্জুন সিং নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তখন ঠিক কি বলেছেন শোনাবো। তুমি কি স্যালেন্ডার করেছো?
भाजपा एमपी अर्जुन सिंह को पहचानते हैं आप? भाजपा एमपी अर्जुन सिंह की पहचानते हैं? अर्जुन सिंह से हमारा कोई रिश्ता नहीं है। 7 साल से हम ऑलरेडी जेल में हैं और उस व्यक्ति का क्या जेल से इनको तो सारा एलिगेशन इनको प्रूफ करना है जो 7 साल से जेल में है। हमको क्या प्रूफ करना है? ऑलरेडी इन्हीं के बनाई हुई जेल में। অর্জুন দা, সুবোধ সিং এর কাছে আপনার নাম নিয়ে প্রশ্ন করা এবং তারপর উত্তর আপনি শুনলেন, কি বলবেন এক লাইনে? কিছু বলার নেই। সুবোধ সিং তো আমার লোককেই মেরেছিল, তো ওকে এখন সাজানোর চেষ্টা করছে তৃণমূলের কিছু লোক, তৃণমূলের কিছু যারা সো কল্ড ওখানে তোলাবাজ সিস্টেমের মধ্যে আছে। একটা তাপস ভগত বলে ছেলে ছিল যে ওই মঙ্গল পাণ্ডে পার্ক যখন টেন্ডার নেয় তখন সুবোধ সিংকে দিয়ে সে ওখানে যে ব্যাপারীগুলো ছিল তাদেরকে ধমকায়। আপনার সঙ্গে কোনো সম্পর্ক কখনোই ছিল না? কোনো দিন ছিল না। আরে আমার বিরোধী তো, আমাদের লোককে মেরেছে, তো আমাদের কি করে সম্পর্ক থাকবে? অর্জুন দা, আসবো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুতপা সেনের কাছে। সুতপা, বারবার করে আলোচনায় উঠে আসছে বিভিন্ন জায়গায় শান্তি ভঙ্গ হচ্ছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে গ্রেফতারে দেরি, অবশেষে অবশ্য গ্রেফতার হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছেন অর্জুন সিং। মদন মিত্র, কি বলবেন সুতপা? আমি মদনদার কাছে যাচ্ছি এই প্রশ্ন নিয়ে। খুব স্বাভাবিকভাবেই মদন মিত্র কী বলেন সেদিকে নজর তো থাকবে। মদনদা, একটা বিষয় নিয়ে অর্জুন সিং অভিযোগ করছেন যে এই সুবোধ সিং বা এই যে ঘটনাগুলো একের পর এক ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিচ্ছে না বলে তার অভিযোগ, এবং অনেক পরে গিয়ে গ্রেপ্তার হচ্ছে। আপনি কি বলবেন? না, এটা দুঃখের যে একই কথা শুনি আজ মন্থরার মুখে। মানে অর্জুন সিংয়ের মুখে গুন্ডামির বিরুদ্ধে শ্রী চৈতন্য হলেও বোধ হয় মেরেছিস কলসির কানা বলতে পারতেন না। কারণ আমরা চিরকাল দেখে এসছি অর্জুন মানে বোম গুলি। মহাভারতের অর্জুনের সঙ্গে নিজেকে তুলনা করেন। সুবোধ সিং বা এই ব্যাপারে অর্জুনকে খালি আমি বলবো, নিজের বিবেককে জিজ্ঞেস কর যে মনীষ শুক্লার মার্ডারটা কিভাবে হলো, কারা দায়ী, কে মেরেছিল। অতএব তো ফলে যতক্ষণ না মানে গোটা ব্যাপারটা দেখা যাচ্ছে ততক্ষণ অবধি অর্জুন সিংয়ের মুখে এই কথা মানায় না। উনি এসছিলেন তৃণমূল কংগ্রেসে, সেখানে বুঝতে পেরেছেন গুন্ডামির রেয়াত করবে না তৃণমূল কংগ্রেস, আবার বিজেপিতে চলে গেছেন। এবং আমি খালি বলি, আমি অর্জুনের জন্য সত্যি অর্জুনকে ভালোবাসি। আমাদের এই পার্থ, তারপর সোমনাথ শ্যাম, তারপর সুবোধ এমন করেছে যে এলাকায় পায়ের তলা থেকে পুরো মাটি কেটে চচ্চড়ি করে দিয়েছে। আমি অর্জুনকে বলবো, সামনে ভাটপাড়া ইলেকশন আছে বাবা, একটু নজর রাখ। ঝগড়াঝাটি মারামারি করে তো লাভ নেই। কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি একজন পতনের মুখে ভেসে হু হু করে চলে যাচ্ছে, আমি তার সঙ্গে ধরতে যাবো কেন? সুতপা, অনেকগুলো প্রসঙ্গ ইতিমধ্যেই মদন মিত্র তুলেছেন। সুতপা, একটু আমাদের সঙ্গে থাকো, আমরা একটু অর্জুনদার প্রতিক্রিয়া নিয়ে নিই। অর্জুনদা, মদনদা আপনাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন বলছেন, তারই সঙ্গে বলছেন যে পায়ের তলার মাটি সরে গিয়েছে, সামনে ভাটপাড়া ইলেকশন, আপনি একটুখানি সামলে যাতে থাকেন, ইতিমধ্যেই সচেতনও করছেন, কি বলবেন? মদনদা আমাকে ভালোবাসে, তার জন্য মদনদাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার মদনদা প্রশ্ন করছে মনীষ শুক্লা মার্ডারটা কী করে হলো। মদনদা, এটা আপনি আমাকে প্রশ্ন করছেন না, আমার প্রশ্ন করা উচিত ছিল আপনাকে। যে সুবোধ সিংকে নান্টু ঘোষের বাড়ি থেকে আপনার গাড়ি দিয়ে বের করেছিলেন ওই টিমটাকে, আপনি কি ভুলে গেছেন? যে সুবোধ সিংয়ের টিমটাকে আজকে আপনার অবস্থা কি আছে বলুন তো? আপনি নিজে আজকে কাঁদছিলেন কি আপনার কোনো গুরুত্ব নেই, আপনার কথা থানা শুনে না, এমপি কাছে ফোন করতে হবে, এমপিকে বলতে হবে। আপনাকে দেখে করুণা হয় মাঝে মাঝে। আপনি তো আর টিকিট পাবেন না, মমতা ব্যানার্জি আপনাকে আর টিকিট দেবে কি না দেবে জানি না, কিন্তু জয়ন্ত যে আপনার শাগির্দ, তার যখন লাস্ট যখন অ্যারেস্ট হয়েছিল তখন আপনি বাড়ি থেকে রান্না করে ওকে পাঠাতেন খাওয়াবার জন্যে। আজকে আপনাকে বলতে হচ্ছে আপনি তাকে কানে ধমকাচ্ছিলেন, আপনাকে আজকে বলতে হচ্ছে আপনার পুলিশ কথা শুনছে না, স্বগতদার উপরে ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। স্বগতদা আর যাই করুক, কোনো ক্রিমিনালকে নিয়ে তোলাবাজি করার না, আপনার মতন রোজই
উনি এটা বলেন নাকি এবার যদি এরপরে কিছু হয় আমি দেখে নেব, এই গুন্ডামি পরে আবার দেখে নেব। অর্জুনদা একটু সুতপার কাছে যাই। সুতপা, অর্জুনদার বক্তব্য সৌগত রায় এই জাতীয় কাজ অন্তত পক্ষে করেন না বলে অর্জুন সিং এর বক্তব্য, এবং তারই সঙ্গে তিনি বলছেন যে মদন মিত্রকে উল্টে সচেতন থাকতে হবে যে প্রশাসনের কেউ কেন কথা শুনছে না, কেনই বা এরই সঙ্গে যেটা যোগ হয়ে যাচ্ছে সৌগত রায়ের ছবি সেটা দেখাতে হচ্ছে জয়ন্ত সিং এর সঙ্গে। সুতপা, দেখো আমি মদনদা যে প্রশ্নটা অর্জুন সিং বলছেন যে সৌগত রায় সম্পর্কে অন্ততপক্ষে এই ধরনের অভিযোগ আসে না, কিন্তু আপনার সম্পর্কে তিনি নানা রকমের অভিযোগ করছেন। মানে এটা খুব ভালো, মানে অর্জুনের বোঝা যাবে যে অর্জুন লেখাপড়া করছে, অর্জুন এবিসিডি শিখছে নতুন করে, কারণ সৌগত রায় তো তৃণমূলের এমপি। তো অর্জুন সিংয়ের মুখে হঠাৎ সৌগত রায়ের প্রশংসা কেন? তাহলে কি সৌগত রায় ওদিকে ঝুঁকছেন না অর্জুন এই দিকে ঝুঁকছে? আপনি ছেড়ে দিন না, পরের সংসারে আপনার নজর দিয়ে কী লাভ? আপনি নিজের সংসারটা দেখুন। সোমনাথ শ্যাম ঘরে ঢুকিয়ে দিয়েছে, পার্থ ঘরে ঢুকিয়ে দিয়েছে, সুবোধ অধিকারী ঘরে ঢুকিয়ে দিয়েছে, আপনি নিজে এমন অবস্থা। এবার ভাটপাড়ায় যে কী কেলেঙ্কারি কাণ্ড হবে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের দলে শাসন করার জন্যে। যদি আমাদের কোনো ভুল হয়, আমরা কোনো নোংরামি করি, অসভ্যতা করি, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনি কে? গায়ে মানে না আপনি বলুন। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দয়া করে অর্জুন সিং আপনি আর নীতির কথা বলবেন না, কারণ নীতি আর অর্জুন এই দুটো পরস্পর বিরোধী শব্দ। আপনাকে কেন সৌগত রায়ের ছবি দেখাতে হচ্ছে? জয়ন্ত সিং এর সঙ্গে ছবি রয়েছে, আপনাকে কেন দেখাতে হচ্ছে? মদন দা, এই প্রশ্ন তো উঠছে। সুতপা, কি বলবেন মদন মিত্র? অর্জুন মানে মানে মারামারি ছাড়া কথা বলছে। আসলে অর্জুনকে আমি খুব ভালোবাসি, অর্জুন জানে। অর্জুন সিং যেটা বলছেন যে আপনাকে কেন সৌগত রায়ের ছবি দেখাতে হচ্ছে, না আমি তো বুঝতে পারছি না। অর্জুন সিং আমার কাছে, ও অন্য কেন মার হলো, বিরোধী দল হিসেবে আপনি এলেন না কেন সেই স্পটে, এইসব নিয়ে বলতে পারেন। মানুষের ওপর অত্যাচার হচ্ছে কেন, মহিলা আক্রান্ত হচ্ছে কেন, হঠাৎ সৌগত রায় সম্বন্ধে এত ভাবনা আমার কীরকম একটু মানে মুশকিল, একটু গন্ধ গন্ধ লাগছে আর কি। তো তাহলে আপনি কবে ডেটটা ঠিক করছেন আমায় বলবেন, আমিও থাকবো। কারণ আপনাকে ওয়েলকাম করার জন্য যদি পার্টি ওয়েলকাম করে, আপনি যখন সৌগত রায়ের লাইন ধরে, শুভেন্দুও ধরেছিল, শুভেন্দুরও ক্যাচ ছিল সৌগত, কিন্তু বেশটা কেচিয়ে গিয়েছিল। তা আপনি ক্যাচ নিলে একটু সাবধানে ধরবেন, কারণ সৌগত রায় খুব পজিটিভ ক্যাচ বলে আমার মনে হয় না। ফাউন্ডেশন খুব স্ট্রং নয়, সবটাই নির্ভর করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তিনি যা চাইবেন তাই হবে। সুতপা, একটু আমাদের সঙ্গে থাকো, আমরা মদনদার প্রতিক্রিয়া নেব। অর্জুনদা সরাসরি বক্তব্য, এবং তারই সঙ্গে বলছেন যে কেন এত নরম সৌগত রায়ের প্রতি? ফুল বদলের ইঙ্গিত কি? সরাসরি মদন মিত্রের বক্তব্য। মাঝে মাঝে দুঃখ হচ্ছে মদনদাকে কথা শুনে। উনি সুবোধ, সোমনাথ শ্যাম এদের কথা আমাকে বারবার শোনাচ্ছেন। এই সুবোধ, সোমনাথ শ্যাম বা পার্থ ভৌমিক রাজনীতি লড়াইতে লড়ে কত কে কোন জায়গা যাবে, কোন জায়গা থাকবে সেটা পরে কথা। আর আমার সঙ্গে যে লড়ছে তার সঙ্গে আমি কবে লড়বো, কীভাবে লড়বো সেটা আমি ঠিক করে নেব। ওর জন্যে কমসে কম মদন মিত্রকে সে জ্ঞান নিতে হবে না, কেন মদন মিত্র ওখান থেকে ঘুরে চলে এসছেন। ব্যারেকপুরে মাটি অত সোজা মাটি নয়। আর কে আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কে ঘরে ঢুকিয়ে দেয়নি সেটা পরের কথা, সেটা রাজনীতিক লড়াই আছে, রাজনীতিতে বোঝা যাবে। কিন্তু সৌগত রায় মতন আপনি না, এটা কিন্তু সৌগত রায় সারা জীবন তৃণমূলে থাকুক, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি সারা জীবনই বিজেপিতে থাকবো, যতদিন বেঁচে থাকবো। সৌগত রায়, আপনি নিজেকে সৌগত রায় সঙ্গে তুলনা করবেন। আপনি তো আজকে নিজেই বলেছেন কি সৌগত রায় যা বলছেন তাই পুলিশ শুনছে। আমি তো এই কথাটা বলছি না, আপনি বলছেন কি সৌগত রায় কথা পুলিশ শুনে আপনার কথা শুনছে না। আপনি সৌগত রায় আপনার সঙ্গে কী দুশ্মনী আছে, কী ভাগ বটরা নিয়ে ঝগড়া হচ্ছে সেটা আপনার ব্যাপার আছে। তার সঙ্গে আমার সৌগতদা ভালো লোক আছে আমি বলতে অসুবিধা কী আছে? সৌগত রায় তো আপনার মতন জয়ন্তকে নিয়ে কোথাও এক্সটর্শন করেন না, আবার রোজ রোজ এটা বলেন এখানে গুলি চলছে, এরপরে চললে আমি দেখে নেব। অর্জুন একটুখানি আটকাচ্ছি। সুতপা, এই প্রসঙ্গ অর্জুন সিং তুলছেন এবং বলছেন যে জয়ন্ত সিংকে নিয়ে মদন মিত্রকে ঘুরতে হয়েছে কেন, এই অভিযোগ করছেন। কি বলবেন তিনি?
আপনার সম্পর্কে বলছেন যে সৌগত রায় বিষয়টা আলাদা। শিলাদিত্য, তুমি প্লিজ আরেকবার মদন মিত্রকে প্রশ্নটা আরেকবার প্লিজ করো। জয়ন্ত সিংকে নিয়ে মদন মিত্রকে ঘুরতে হয়েছে, এই অভিযোগ করছেন অর্জুন সিং, কি বলবেন? আপনার সম্পর্কে বলছেন যে জয়ন্ত সিংকে নিয়ে আপনি ঘোরাফেরা করেন। অ্যাকচুয়ালি অর্জুনের প্রবলেম হচ্ছে, অর্জুনের পৃথিবীটা খুব ছোট আর কি। মানে এই পোস্টে এক্স হ্যান্ডেলে পোস্ট করা, টুইট করা, ইনস্টা করা, এগুলো বোঝে না। ও গুলি বোঝে, স্টেনগান বোঝে, কার্বাইন বোঝে, বোম বোঝে। সৌগত রায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন, জেনের সঙ্গে তিনি এবং আমাদের কামারহাটির চেয়ারম্যান তারা খুব আনন্দে একসঙ্গে একটা মজার প্রোগ্রামে রয়েছেন। কিন্তু আমার বক্তব্য সেখানে নয়। আপনি কোন স্কুলের হেডমাস্টার? আপনি কি তৃণমূলের হেডমাস্টার হয়ে গেলেন যে আপনি বিচার করবেন সৌগত রায় ভালো না কোন এমপি ভালো? আরে আগে আপনি নিজে দেখুন, গোহারান হেরে গেছেন। আবার বলছি, এমন ঘরে ঢুকিয়ে দিয়েছে যে ভাটপাড়ায় আপনি জেনে রাখুন নিশ্চিতভাবে আপনার জামানত বাজেয়াপ্ত হবে। আপনি নিজেরটা দেখুন, পরের ঘরে উঁকি দিচ্ছেন কেন? আপনার কি বাজার এত খারাপ যে বিজেপি আপনাকে ডাকছে না? আপনাকে শুভেন্দু নিয়ে যায় না? দিলীপ সরকার নেয় না? দিলীপ কি ঘোষ না কি নাম, সে নেয় না? কি সুখেন্দু না কি ওদের প্রেসিডেন্ট, সে নেয় না? তা আমার মনে হয় যে আপনি নিজেরটা ভাবুন। আর আমি আবার আপনাকে বলছি, আপনার সঙ্গে কেন কারোর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। আপনি আমাকে যত সুন্দর বন্ধুভাবে দাদা হিসেবে বলুন না, কোনো ব্যাপার নয়। কিন্তু সৌগত রায় আর আমার মধ্যে কি ব্যাপার? একটুখানি সঙ্গে থাকো। মদনদা অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। অর্জুনদা, মদন মিত্রের বক্তব্য যে আপনি নিজের ঘর সামলান এবং দলেই বা আপনার অবস্থান কি, সরাসরি প্রশ্ন করছেন। 2019 সালে আপনি গিয়েছিলেন আমার ছেলে কাছে হেরেছেন। আপনার কাছে এই মুখে এই কথাটা শুনে একটু অবাক লাগছে না? আমার ছেলে কাছে হেরেছেন, আপনার হাঁটু বয়সের ছেলে আমার, তার কাছে হেরেছেন। এবার 2019-এও আপনার দলকে আমি হারিয়েছিলাম, এবার আমি হেরেছি, আমি স্বীকার করছি। কী কারণে হেরেছি সেটা পরে কথা, হেরেছি সেটা রাজনীতিতে হার জিত লেগে থাকবে। 2026-এ আপনাদের কী অবস্থান থাকবে, আপনারা 6টা সিটে 7টা সিটের মধ্যে কটা জিতবেন সেটা নিয়ে চিন্তা করুন। ভাটপাড়া মাটিটাকে আপনি কেন অনেকে গিয়ে কিছু করতে পারবে না। এবার থাকলো ব্যারাকপুরে 7টা বিধানসভা আছে, সেটা সময় আসলে বলবে, এখন বলে তো কোনো লাভ নেই। কিন্তু আপনি এই যে বারবার এই কথাটা বলছেন সৌগত রায়ের সঙ্গে আপনার কি আছে, আমার কি আছে। সৌগত রায়ের সঙ্গে আমার কিছু নেই না, আপনার সঙ্গে কিছু আছে। কিন্তু সৌগত রায় এই জয়ন্ত মতুন আর যে আপনার সঙ্গে আশেপাশে যে ক্রিমিনালরা ঘুরে বেড়ায় তার সঙ্গে আপনার আছে। আপনি সৌগত রায়কে আর নিজের বলটা ঠেলে দিচ্ছেন কেন? আমি সৌগত রায় পক্ষপাতী বা সৌগত রায় ভালো লোক, সৌগত রায়কে নিয়ে আমি সব মধ্যে নেই। কিন্তু অর্জুনদা একটা প্রশ্ন এখানেও আসে অর্জুনদা, যে ব্যারাকপুর মানেই বিভিন্ন ঘটনাক্ষেত্রে অর্জুন সিং এর নাম বারবার করে উঠে আসে, কেনই বা এই ক্ষেত্রটা তৈরি হয়? সেটা তো দুর্ভাগ্য হওয়া দরকার আছে মদন মিত্র। মদন দাম দলের দুর্ভাগ্যের ব্যাপার, সব ব্যাপারে আমার নাম কেন আসে, উনার নাম কেন আসে না? আমি তো এই জয়ন্ত মতন লোক আমার সঙ্গে ঘুরে বেড়ায় না, বা আমার সঙ্গে ছবি নেই। আমার সঙ্গে যে ছবি আছে সে তো পলিটিক্যাল লোকের ছবি হবে। উনার মতন লোকের সঙ্গে তো উনি ঘুরে বেড়াচ্ছেন যারা তোলাবাজি করে, যারা এক্সট্রা। আচ্ছা উনি এটা বলছেন, আচ্ছা আমি বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলছেন এই পুলিশদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাকে আমি বলছি নাকি? এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। সুতপা, অর্জুন সিং এর বক্তব্য হচ্ছে যে মদন মিত্র এই জাতীয় লোকেদের নিয়ে ঘোরেন, অর্জুন সিং নন। কি বলবেন মদন মিত্র? সুতপা, একদমই মদনদাকে প্রশ্ন করছি। মদনদা, আপনার সম্পর্কে বলছেন যে আপনি এসব ক্রিমিনালদের নিয়ে ঘোরেন, জয়ন্ত সিং এর মতো লোকদের নিয়ে ঘোরেন, উনি পলিটিশিয়ানদের সাথে ঘোরেন। অর্জুন বাবু, আপনাকে আমি একটা কথা বলি। আপনি জানেন একজন কবি ছিলেন, তিনি লিখেছিলেন আজি হতে 100 বর্ষ পরে। ওটা অবশ্য ভাইয়া বলে নেই কথাটা, একটা লেখা ছিল আজি হতে 100 বর্ষ পরে। উনি লিখেছিলেন, তুমি কি কেবলই ছবি শুধু পটে আঁকা। এটা সৌগত রায় বুঝবেন। সৌগত রায়ের পোস্ট হ্যান্ডেলে যে ছবিটা, সেই ছবিটা বলছে উনি এবং জয়ন্ত সিং এবং পৌরসভার চেয়ারম্যান তারা কীরকমভাবে সুন্দর মিলেমিশে। এটা ভালো তো, উনি তো নিজেই বলেছেন, সৌগত নিজেই বলেছেন একজন বিখ্যাত সমাজ বিরোধী, তাকে কে না চিনবে।
সেখানে আমি বলেছি উনি তো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ নন যে সবাইকে চিনতে হবে। তো যাই হোক, হ্যাঁ আমার সঙ্গে ছবি আছে, আমি কানে কানে ওকে বলেছি যে অনেক দূর বেড়েছিস, এরপর বাড়লে কিন্তু তোর মানে একদম শেষ দিকে চলে যাবি, বি ভেরি কেয়ারফুল। এলাকার এমএলএ হিসেবে আমি তোকে ওয়ার্নিং দিয়ে দিলাম, এটা বলতেই পারি, আমি বলেছি তো। এলাকার এমএলএ হিসেবে আপনারও তো দায়িত্ব থাকে, কেন সামলানো যাচ্ছে না, কেন এত ঘটনা ঘটছে, এই ব্যাপারে কিছু বলবেন মদন মিত্র সুতপা? করে এই সারা পৃথিবী জুড়ে আপনার যে কর্মকাণ্ড, আমার তো নেই। আপনি সুবোধ সিং এর মতো কাস্টাডি এলাকার এমএলএ হিসেবে তো আপনার উপর দায়িত্ব বর্তায় যে এই ধরনের ক্রিমিনালরা, সেই জন্য তো আমি গিয়েছি, আমি একমাত্র গিয়েছি। অর্জুন বাবুও জাননি হিসেবে, শুভেন্দু বাবুও জানি, সব জায়গায় সবাই গেছে, কিন্তু কামারহাটিতে কেউ যায় না। তার কারণ হচ্ছে যতই নাড়ো কল কাটি কিচ্ছু হবে না কামারহাটি। খাবার দেবো, মিষ্টি দেবো, জল দেবো, কিন্তু কামারহাটি দেবো না। আরে কামারহাটি তো আপনার, কামারহাটিতে আপনার ভয়ে কেউ যায় না, তো সব ক্রিমিনালদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভোটটা করতে দিতে আপনার ভয়ে কেউ হয়েছিল, বোম মেরে গুলি চালিয়ে ভোটটা বন্ধ করেছিলেন। এবং আমিও ভাবলাম সত্যি তো আমার ছেলের মতো, ও যদি ওর হয়ে ওর বাবা গুলি চালায় তাহলে আমিও গুলি চালাবো, একই পথের প্রতীক হবো? কখনো হবে না। অর্জুন যদি আমার পায়ে কামড় দেয় কুকুর হয়, আমি কি কখনো, কুকুর যদি আমায় কামড়ায় আমি কি কুকুরকে কামড়াতে যাব? ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়, শুধুমাত্র সেখান থেকে আমি অর্জুনদার প্রতিক্রিয়া নেব। অর্জুনদা বারবার করে চ্যালেঞ্জের কথা উঠে আসছে, অর্থাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন কিনা, লড়াইয়ের জায়গা অ্যাকসেপ্ট করছেন কিনা অর্জুনদা? ওখানে 50,000 ভোটে জিত। না, মদনদা লড়াই কথা তো বলছেন না, মদনদা তো পার্সোনাল লেভেলের লড়াই শুরু করেছেন। কিন্তু মদনদা একবার আমাকে বলেছিল কি এই রাস্তা দিয়ে বিটি রোড দিয়ে যাবে, ওর পাঞ্জা কেটে নেবো। আমি তো বলিনি, কেন পাঞ্জা কাটার আবার ক্রিমিনালদেরকে নিয়ে চলার ওনার কাজ আছে। এবার সৌগত রায় ভালো না খারাপ ওনার ব্যাপার আছে, আমার কি আছে। মানে আমি যেটা বলছি, জয়ন্ত সিংকে সৌগত রায় পুষেননি এটা আমি জানি। জয়ন্ত সিংকে উনি পুষে রেখেছেন কেন, উনি বাড়ি যখন জেলে ছিল জয়ন্ত সিং, তখন উনার বাড়ির লোকেরা ওকে খাবার পৌঁছাতো, বাড়ির খাওয়াটা, এটা আমি বলছি। ওটা সবাই জানে, ওখানে ব্যারাকপুরে যখন জেলে ছিল তখন সবাই জানে, এটা কোনো নতুন ব্যাপার নেই, এটা সবাই জানে। আসবো মদনদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গ কি উঠে আসছে না বারবার করে? কেন এই বাহুবলীদের দাপটের জায়গায় উঠে আসবে, কেন তাদেরকে ধরতে এত দেরি বা হবে? সুতপা কি বলবেন মদন মিত্র? বারবার কিন্তু এই যে বাহুবলীদের ধরতে, গ্রেপ্তার করতে দেরি হচ্ছে বা পারছে না, প্রশাসনের একটা ব্যর্থতার প্রশ্ন উঠে আসছে। বা বারবার কিন্তু প্রশাসন দেরি করেনি, মাত্র কয়েকদিনের মধ্যেই জেন সিং গ্রেপ্তার হয়েছে, আত্মসমর্পণ করেছে পুলিশ। তো পুলিশ তো ধরতে পারেনি বলেই বক্তব্য, সেখানেই তো প্রশ্ন মনে উঠছে। রাখবেন এটার বাইরেও একটা পার্সোনাল জগৎ আছে। আপনি যে কথাটা বলছেন, আমার পরিবারের লোক জেন সিংকে খাবার করে পাঠাতো, আপনি জানেন না আমি 6 মাস ধরে খুব অসুস্থ, আমি দক্ষিণেশ্বরে থাকি, ভবানীপুর থেকে আমার বাড়ির লোক আমায় খাবার পাঠাতে পারছে না। তাদের এমন অবস্থা হলো, তারা ভবানীপুর থেকে ব্যারাকপুরে খাবার পাঠাবে। আপনি আজ যাই করুন বাড়ির পরিবারদের নিয়ে না বললেই ভালো, কারণ তারা, পুলিশ তো অ্যারেস্ট করেনি, তো আত্মসমর্পণ করেছে। তার মানে পুলিশ এমন চাপ দিয়েছে ও বাধ্য হয়েছে। এবং শুধু তাই নয়, প্রশাসনের, পুলিশের ব্যর্থতা নয় সুতপা, আমরা এমনভাবে রাস্তায় নেমেছি যে যেখানে আশ্রয়ের জন্য গেছে সব জায়গা থেকে রিফিউজ হয়েছে। তাই তো আত্মসমর্পণ মানুষ কখন করে? যখন জানে নিশ্চিত পরাজয়, আমার সামনে মৃত্যু ছাড়া কোনো কাজ নেই, তখন আত্মসমর্পণ করে বলে আমি বো ডাউন করে আত্মসমর্পণ করছি, আমার বিচারক। তো আপত্তি নেই, কিন্তু আমি খালি একটা কথা বলবো, সৌগত রায় সম্বন্ধে অর্জুনবাবু আপনি যতই বলুন, উনি আমার মেম্বার অফ পার্লামেন্ট, আমরা আমাদের ঘরের ব্যাপার নিজেদের মধ্যে বুঝে নেব। আমিও বুকের রক্ত দিয়ে সৌগত রায়ের জন্য লড়াই করেছি, কিন্তু আপনার মুখে এটা শুনে আমি ভেবেছিলাম আপনি বোধহয় শুভেন্দুকে নিয়ে বলবেন, বা আপনাদের আরও কারা জিতেছে আমার নামও মনে নেই, আমার যেমন মহুয়ার নাম মনে আছে, রচনার নাম মনে আছে, বা ধরুন আরো আমাদের অভিষেক ব্যানার্জি, একটুখানি আটকাচ্ছি, অর্জুনদা এক লাইনে প্রশংসাও করছেন, ভালোবাসার কথাও বলছেন এবং তারই সঙ্গে চ্যালেঞ্জের কথাও কিন্তু বারবার করে বলছেন। এক লাইনে অর্জুনদা।
হ্যাঁ, উনি বারবার এটা কেন বলছেন আমি সৌগত রায়কে ভালো বলছি, বা সৌগত রায় আর উনার মধ্যে জয়ন্তকে নিয়ে উনি নাচানাচি করেন, আমি এটা বলছি। এটা উনি রেগে যাচ্ছেন কেন? সৌগতদাকে আমি ভালো কেন বলতে যাব? সৌগতদা যেটা একটা প্রফেসর লোক, এমপি আছেন, উনি এটা করেননি, এই জন্যে আমি বলছি, যেহেতু আমি ওই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করি। জয়ন্ত উনার লোক আছে, উনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এইটা আমি বলেছি। আমার সৌগতদার সঙ্গে আমার কি প্রেম ভালোবাসা, উনি অন্য দল করেন, আমি অন্য দল করি, উনি আলাদা রাজনৈতিক বক্তব্য থাকবে, আমার উনি সৌগতদার ঝগড়ার মধ্যে আমাকে উনি কেন টানছেন, এটা আমি বুঝতে পারছি। প্রসঙ্গ কিন্তু বারবার উঠছে রাজনৈতিক বক্তব্যের পাল্টা অপরদিকে যে বক্তব্যটা, মানুষ কোথায় দাঁড়িয়ে রয়েছে, কেন এই ধরনের ঘটনা ঘটবে, কেনই বা বাহুবলী শব্দটা বাংলার ক্ষেত্রে প্রয়োগ করা হবে, এই নিয়ে জনগণমনতে আলোচনায় ফেরত আসবে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আমরা আলোচনা করছি বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের নাম চলে আসছে, কাদের ছত্রছায়া, কেনই বা প্রশাসনের তরফ থেকে নিয়ন্ত্রণ করতে বা গ্রেফতার করতে দেরি হচ্ছে। আর এই সুবোধ সিং এর নাম চলে আসছে, জেলে বসে কর্মকাণ্ড কি করে চালাতো সে, প্রতিবেদন পিয়ালি মিত্রের দেখাবো। পাটনার বেউর জেলের যে সেলে এতদিন গ্যাংস্টার সুবোধ সিং বন্দী ছিল, সেখানে একেবারে রাজকীয় অবস্থায় ছিল। ফ্রিজ, টিভি, বিছানা থেকে কি ছিল না সেখানে, এবং ছিল মোবাইল ফোন। যে মোবাইল ফোনকে হাতিয়ার করে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে একের পর এক অপরাধ সংগঠিত করত এই সুবোধ সিং। খুন, অপহরণ, ডাকাতির মতো কাজে ব্যবহার করত তার টুকরে টুকরে গ্যাংকে, অর্থাৎ ছোট ছোট গ্যাং যারা আলাদা আলাদা অপরাধে সংগঠিত করত, এবং তাদের জন্য রীতিমতো ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা করেছিল এই সুবোধ সিং। পিয়ারি ইতিমধ্যেই যে তথ্য তুলে ধরলো, সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, কিছুই কি জানতো না প্রশাসন? বৈশ্বনাথ দা কি বলবেন? এবং তারই সঙ্গে আমরা কিন্তু দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পাওয়ার পর অনেকেই কিন্তু গ্রেফতারও হয়েছে। বৈশ্বনাথ দা, দেখুন, একটা কথা পরিষ্কার, প্রথমেই আধ ঘন্টা ধরে আপনি শোধ করছিলেন, আমরা বসে বসে দেখছিলাম। আমি একটা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো সমাজ বিরোধীকে, দুষ্কৃতকারীকে স্পেয়ার করা হবে না। এই যে যারা রুল অফ দ্য ল মানবে না, যারা আইনের শাসন মানবে না, নিজের হাতে আইন তুলে নেবে বা বিভিন্ন রকম দুষ্কৃতি কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে, কেউ তাকে প্রোটেকশন দিতে পারবে না। এটা ক্লিয়ার স্ট্যান্ড আমি প্রথমেই জানিয়ে দিতে চাই। কারণ এই যে একটা একটা করে ঘটনা ঘটে যাবে, সামাজিক ব্যাধি, আর তার সঙ্গে তৃণমূলকে ট্যাগ করে দিয়ে, নামটা যোগ করে দিয়ে প্রশাসনকে হেয় করা, সরকারকে হেয় করা, এই যে চেষ্টা, এটা অনেক দিন ধরেই চললো, এবং তারপরে লোকসভা নির্বাচনও হলো। মানুষ এই ধরনের যারা বিরোধীরা এটা চেষ্টা করেছিলেন, সেটা মানুষ বুঝে গেল যে এটা যে ওদের রাজনৈতিক একটা বক্তব্য। মানুষ এটাও জানে যে কারা এই সমাজ বিরোধীদেরকে প্রোটেকশন দেন। আমরা কোনো এই ধরনের দুষ্কৃতীদের প্রোটেকশন দেবো না, এদের সঙ্গে কোনো সংসর্গ রাখবো না। এবার আপনি কয়েকটা ছবি দেখাবেন, আমি জানি ছবিতে যদি কিছু প্রমাণ হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে মেহুল চোস্কির ছবি ছিল, নীরব মোদী, ললিত মোদীর সাথে বিজেপি নেতাদের ছবি ছিল। আমরা ছবি যদি ধরবো, মদন মিত্র নিজেই তো ছবি তুলে ধরেছেন। হ্যাঁ, তা ছবি যারাই দেখা, প্রথমে আপনারা মিডিয়ার লোকেরা দেখিয়েছেন, কিন্তু ছবিতে আমি অন্তত লয়ার হিসাবে মনে করি, একটা ছবি দেখিয়ে আমার সঙ্গে যদি কারোর ছবি থাকে, তার মানে এই না যে সে যা কাজ করবে সেই কাজের সঙ্গে আমি জড়িয়ে যাবো। শঙ্কু, এটা তো হতে পারে না। তাহলে তো অনেক কিছু ছবি আছে, যে ছবিগুলো দেখলে দেশের বড় বড় মন্ত্রী নেতারা যুক্ত আছে কেন্দ্রীয় বিজেপি সরকারের, সিপিএম টাইমেও আমি ছবি দেখাতে পারি। শঙ্কু, দেখুন, তৃণমূল মানেই হচ্ছে অপরাধী, অপরাধী মানেই তৃণমূল। এই সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে মজবুত জোড়, দুজনকে আলাদা করা যাচ্ছে না। আপনি যে কোনো ইনসিডেন্ট দেখে নিন, সেই ইনসিডেন্টটা আমাদের বলতে হচ্ছে না। এখানে আমাদের প্যানেলে আমি জানি বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি ওনাকে সম্মান করি, কিন্তু বৈশ্বনাথ দা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় লিডার নন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি একের পর এক হচ্ছেন, নাম করে করে বলছেন তোরা বোম্বা দিস, তোরা বেআইনিভাবে লোককে বসাস, তোরা একের পর এক অপরাধ করিস, তোরা একের পর এক এই ধরনের বেআইনি ঘটনার সাথে যুক্ত, একের পর এক বিষয়ে সরাসরি অভিযোগ করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বুঝতে হবে আপনাকে যে এই আপনি
আইনের প্রসেসে ব্যবস্থা হবে, আইন মেনে অ্যাকশন হবে, আইনের পথে চলবে, এসব বলে কোনো লাভ নেই, কারণ আপনারা প্রোটেকশন দিতে পারছেন না। এবং আপনাদের আজকে চ্যানেলে 24 ঘন্টাকে আই অ্যাপ্রিসিয়েট যে অপরাধী আজকে সুবোধবাবু যখন জেলে ছিলেন বিহারে, তখন যে সরকার ছিল সে আপনাদের বন্ধু সরকার ছিল, আপনারা কেন তখন অ্যাকশন নেননি? কোন কারণে বিহারের জেলে ফেলে রেখে দিয়েছিলেন? দেখুন ওখানে বিহারের সরকার বদলালো, ভারতীয় জনতা পার্টির সরকার এলো বা ভারতীয় জনতা পার্টির সহযোগী সরকার এলো, সঙ্গে সঙ্গে আপনারা চেয়েছেন সুবোধ সিংকে পাঠিয়ে দিয়েছে ড্যাং ড্যাং করে অ্যাকশন নেওয়ার জন্য। এটাকে বলে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনাদেরটা হচ্ছে প্রোটেকশন নেওয়া। আমি শেষ করে নিই। প্রত্যেকের প্রতিক্রিয়া নিতে হবে। বৈশ্বনাথ, আমি আপনার প্রতিক্রিয়া নিয়েছি, প্রতিক্রিয়া নেব না প্রত্যেকের কাছে। বৈশ্বনাথ, এই প্রসঙ্গ নিয়ে আসবো, আপনাকে সময় দেবো, প্লিজ ওয়েট করুন, প্লিজ ওয়েট করুন। সম্বিতের কাছে প্রত্যেকের কাছে আসবো, উপযুক্ত সময় নিয়ে আসবো। সম্বিত, সাধারণ মানুষের জায়গায় কি প্রশ্ন উঠছে না যে মানুষের নিরাপত্তা নিয়ে বেশ কিছু ঘটনায় প্রশ্ন কি উঠে আসছে না? সম্বিত, সাধারণ মানুষের নিরাপত্তা শুধু নয়, সাধারণ মানুষকে এই ধরনের যে লোকাল গ্যাংস্টার যাদেরকে আমরা বলছি, লোকাল যে গুন্ডা, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে বাদরামি সেগুলো সহ্য করতে হয়। এবং তারা কেন কিছু বলতে পারেন না? কারণ তাদের মাথায় হয় স্থানীয় কোনো নেতার হাত থাকবে, নয়তো পুলিশের কোনো কর্তার হাত থাকবে, এবং সেটাই দস্তুর হয়ে গেছে। আজকে একটু আগে যে আধ ঘন্টা ধরে আমরা যে আলোচনা শুনলাম, এটা মনে হলো পারিবারিক আলোচনা, যে সুবোধ সিং কোথায় কি করেছে, মনীষ শুক্লাকে কে মেরেছে, জয়ন্ত সিং কোথায় ছিল, ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো তো সবারই জানা। তো এমন নয় যে নেতারা কেউ জানেন না, এটা হতে পারে না যে পুলিশ প্রশাসনও জানেন না। আমি ধরে নিলাম যে মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে বা কালীঘাটে বসে সবটা নজর রাখতে পারেন বা কন্ট্রোল করতে পারেন না, কিন্তু তাদের নেতারা, তাদের যে পুলিশ প্রশাসন রয়েছে, তারা কেউ কেন কোনো দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না? কেন একজন নেতাকে বলতে হবে? মদন মিত্র বলছিলেন যে আমি ওকে বলেছি ভাই তোমায় বেশি দিন কিন্তু বাইরে রাখতে দেবো না তুমি যদি বাড়াবাড়ি করো, তো কেন সেটা নেতাকে বলতে হবে? তো সেই জায়গাগুলো দেখার জন্য পুলিশ প্রশাসন আছে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের অবভিয়াসলি যে তাদের বলার জায়গা থাকে না। আরেকটা বৈশ্বনাথ এটা কথা বললেন যে মানুষ ভোট দিয়েছে, মানুষের দু কারণে ভোট দেওয়ার কারণ আছে। এক হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে তৃণমূলকে, অথবা তারা ভেবেছেন যে আমার তো আর কিছু করার নেই, আমি ভোটটা দিয়ে, নয়তো ভোটটা না দিলে বরঞ্চ আমার উপরে বেশি আক্রমণ হতে। আর আরেক একটুখানি আটকাচ্ছি। সুভাষিস দা, কোথাও কি তাহলে অভিযোগ উঠছে ছত্র ছায়া থাকার কথা? কোথাও কি অভিযোগ উঠছে? সুভাষিস দা বলুন, সুভাষিস দা বলুন। পশ্চিমবাংলার বুকে সত্যি সত্যি মানুষ দায়িত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। দায়িত্ব দিলে পরে মানুষের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এই যে ধরনের ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলা জুড়ে, সেটা সত্যি সত্যি দুঃখের। এবং অ্যারেস্ট হচ্ছে না, বৈষ্ণব এখানে বলছে যে অ্যারেস্ট হয়নি, দেখান তো যে অ্যারেস্ট হচ্ছে না। আমরা জিরো টলারেন্স আমাদের করাপশনের সাথে এটা তো ঠিক যে পশ্চিমবাংলা জুড়ে এই জিনিস চলছে এবং পশ্চিমবাংলা জুড়ে এই নেতারা এগুলো তৈরি করেছে। মদন মিত্র জবে থেকে কামারহাটির এমএলএ হয়েছে, কামারহাটির মানে বাতাবরণ, পলিটিক্যাল রাজনৈতিক বাতাবরণ ধ্বংস হচ্ছে, এটার মধ্যে কোনো ভুল নেই। যেভাবে পশ্চিমবাংলা হচ্ছে, কিন্তু শঙ্কু যেভাবে বলছে যেন শুধু পশ্চিমবাংলাতে হচ্ছে, বিজেপি রাজ্যে দেউর জেল থেকে কি করে মোবাইল থেকে সমস্ত জায়গায় সমস্ত ক্রিমিনালের সাথে বসে যোগাযোগ করে মার্ডার করাচ্ছে বা পরপর কেন্দ্রের এবং রাজ্যের ক্ষেত্রে। বাচ্চা শুধু একটা কথাই বলবো যে দীর্ঘক্ষণ ধরে আমরা শুনছি, আজকে যদি আপনি চোপড়ার ঘটনা দেখেন কিংবা আরিয়াদহর ঘটনা, এই যে বৈশ্বনাথদা বলছিল না চাপিয়ে দেওয়া হচ্ছে, আদতে দাঁড়িয়ে 11 সালের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গুন্ডা কন্ট্রোল করি, আর কয়েক দল গুন্ডা মিলে আজকে প্রশাসনকে কন্ট্রোল করছে। আপনি যদি দেখেন চোপড়ায় গির আলাম বন্দুক হাতে রয়েছে, তার সঙ্গে আমাদের ওই তাজবুল ইসলামের ছবি, কিংবা আজকে মদন মিত্রর সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি,
কিংবা একটু আগে কথোপকথন দেখছিলাম এই যে মদনবাবু আর অর্জুনবাবুর কথা হচ্ছিল, একটা অভিমানী মত বিনিময়। কারণ আদতে দাঁড়িয়ে অর্জুনবাবু কখন তৃণমূলে আছেন আর কখন বিজেপিতে আছেন উনি নিজেই জানেন না। তাই মনীষ শুক্লা মার্ডার কেসে কে ওনার বিরোধী আর কে ওনার পক্ষের লোক সেটা ওনারা বুঝতে পারছেন না। আমরা কি ভুলে গেছি যে খাগড়াগড়ের ঘটনা? সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের নেতার মদতে বোমা তৈরি কারখানা হয়েছিল। আমরা কি ভুলে গেছি আজকে ভূপতিনগরে চার্জশিট পেশ করা হয়েছে, সেখানে তৃণমূলের বুথ সভাপতির নাম জড়িয়েছে। আর এখানে বৈশ্বনাথদা বলছে যে আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জড়িয়ে ফেলা হচ্ছে। এই ছবিগুলো কি মিথ্যা নাকি? আরে ছবি নিয়ে প্রমাণ হলে তো অদ্ভুত ব্যাপার। ছবি নিয়ে এভিডেন্স আমাকে একটা কথা বলুন যে আজকে ধরা পড়ার আগে সে আপনার সম্পদ আর ধরা পড়ার পরে সে হচ্ছে ক্রিমিনাল। সম্পদ বলা হলো না হলে জয়েন্ট সিং মদন মিত্রকে হাতে ফুল তুলে দিচ্ছে। শুনে নি বাচ্চা একটুখানি শুনুন। এক মিনিট বলি, এখানে তবু দেরিতে হলো অ্যারেস্ট হচ্ছে। বিজভূষণকে অ্যারেস্ট করেছে, যৌন নির্যাতন করেছিল ঘটনা যেটা কিন্তু বৈশ্বনাথদা এই প্রশ্নটা যার কাছে প্রশ্ন উঠে আসছে বারবার করে শাসক দলের কাছে, বৈশ্বনাথদা প্রশ্ন উঠছে দেরিতে ব্যবস্থা কেন? মানুষ তো এটা নিয়ে প্রশ্ন উঠছে, জনগণের তো এটাই প্রশ্ন। ব্যবস্থা নিয়েছে সিপিএম এর আমলে, এত কথা বলছে থানায় ডায়েরি পর্যন্ত নেওয়া হতো না, এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অ্যারেস্ট নেওয়া হচ্ছে, চার্জশিট দেওয়া হচ্ছে, চার্জ গঠন হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। এখানে আপনি জোর করে চাপালে হবে না। এই যে চিৎকার করে এবার সিপিএম আর বিজেপি এক হয়ে চিৎকার করবে। তৈরি হচ্ছে নাকি পুরো বিষয় নিয়ে কোথাও না কোথাও মদতের জায়গা রয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব জনগণের মনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে, মিটে যাওয়ার পথে শপথ দিয়ে জটিলতা। ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দিলেন রাজ্যপাল, শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিলেন রাজ্যপাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, এক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে আমাদের কাছে, যেটা রাজভবনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিচ্ছেন রাজ্যপাল। তিনি এই দুই জয়ী যে প্রার্থী, সেই প্রার্থীর যাতে তিনি শপথ বাক্য পাঠ করান তার জন্য তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিচ্ছেন। এখন কনস্টিটিউশন অনুযায়ী যে নির্দিষ্ট ধারা রয়েছে বা নিয়ম রয়েছে, সেখানে কিন্তু এটাই বলা হয়েছে যে এক্ষেত্রে রাজ্যপাল তিনি নিজে কাউকে শপথ বাক্য পাঠ করাতে পারেন, অথবা তিনি কাউকে দায়িত্ব দিতে পারেন বা মনোনীত করতে পারেন, তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এখন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে পাশাপাশি এটাও প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বিধানসভায় স্পিকার তিনি রয়েছেন। সাধারণভাবে দেখা যায় যে স্পিকার যেখানে না থাকেন সেখানে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিচ্ছেন তিনি, সেই বিষয়টাও কিন্তু কার্যত আলোচনার মধ্যে উঠে আসছে। ফলে সার্বিকভাবে তিনি দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকারকে, কিন্তু এক্ষেত্রে স্পিকার উপস্থিত রয়েছে তারপরেও কিন্তু তিনি দায়িত্ব দিলেন। ফলে একটা দিকে সমাধান হলো, সেক্ষেত্রে বলা যেতে পারে যে এক্ষেত্রে যে বিষয়টা নিয়ে জটিলতা ছিল যে তিনি কে শপথ বাক্য পাঠ করাবেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে তিনি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি দায়িত্ব দিচ্ছেন যে তিনি শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু পাশাপাশি এই প্রশ্নও কিন্তু উঠছে যে এক্ষেত্রে স্পিকার এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, স্পিকার এই মুহূর্তে তিনি রীতিমতো অফিস করছেন, কলকাতায় রয়েছেন, ফলে তার উপস্থিত থাকা সত্ত্বেও ডেপুটি স্পিকারকে কেন দায়িত্ব দেওয়া, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। ধন্যবাদ শ্রেয়সী। আমি প্রত্যেকের প্রতিক্রিয়া খুব সংক্ষেপে নিয়ে নেব। বৈশ্বনাথদা, মিটে যাওয়ার পথে শপথ জটিলতা, কি বলবেন? মিটে যাওয়ার পথে আপনারা দেখাচ্ছেন স্পিকার আর থাকা সত্ত্বেও ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ করানোর কথা বলেছেন। এখন আসলে গভর্নরের সাংবিধানিক প্রধান হিসাবে যে আচরণ
দেশবাসী বা বাংলা মানুষ আশা করেছিল সেটা তো সব ক্ষেত্রে প্রসন্ন দেখা যাচ্ছে না। এটা আমি বুঝতে পারছি না যে উনি সাংবিধানিক প্রধান হয়ে স্পিকার থাকতে কেন ডেপুটি স্পিকারকে দিয়েছে। যদি ডেপুটি স্পিকারকে দেন, যদি সমস্যা মিটে যায় সেটা নিশ্চয়ই ওখানে আলোচনা হবে, কিন্তু সিস্টেম অনুযায়ী যেটা প্রসঙ্গ উঠেছে সেটাই আমি বললাম যে চেয়ারম্যান থাকতে ভাইস চেয়ারম্যানকে দিলে যেরকম হয়, স্পিকার আছেন ডেপুটি স্পিকারকে, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। শঙ্কু, খুব সংক্ষেপে দেখুন, এটা মাননীয় রাজ্যপালের এখতিয়ারভুক্ত বিষয়। উনি কাকে হচ্ছে মানে এইটা পারফর্ম করবার জন্য দায়িত্ব দেবেন, এটা ওনার নিজস্ব বিষয়। আইন মোতাবেকই হয়েছে, বেআইনি কিছু হলে নিশ্চয়ই বলার থাকতো। আইন মোতাবেকই হয়েছে, তাই হবে। সুভাষিস দা, রাজ্যপাল যদি এক্সটেন্ডেড পার্টি অফিস হয়ে যায় বিজেপির এবং বিজেপির কথা মতন চলে, তাহলে রাজ্যপাল এইভাবে করবে কেন? দেরি হবে কেন? কেরালা রাজ্যপালকে দেখেছি, তামিলনাড়ুর রাজ্যপাল, বাংলার রাজ্যপালকে দেখেছি, এরা ভীষণভাবে পলিটিক্যালাইজ। এতদিন হলো কেন? এতদিন দেরি হলো কেন? আগেই তো বলে দিতে পারতো, আগেই বলে দিতে পারতো যে স্পিকার দেবে, বিকাশ আগেই বলে দিতে পারতো, এতদিন ডিলে করলো। এই প্রসঙ্গটা তো উঠছেই, সুতরাং সুভাষিসদার বক্তব্যটাও কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে। বাচ্চা, শুধু এটুকুই বলবো যে এটা রাজ্য আর গভর্নরের কানামাছি খেলা দীর্ঘদিন ধরে, এগুলো আসল ইস্যু থেকে চোখ আড়াল করার বিষয়, সেই জন্য ডেপুটি স্পিকারকে দিয়েছে, এই নিয়ে বেশি কিছু বলার নেই। প্রত্যেকের প্রতিক্রিয়া ইতিমধ্যেই তুলে দিলাম, আর তারই সঙ্গে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বারবার করে, কেন বাহুবলীর প্রসঙ্গ উঠে আসবে, কেনই গা মানুষ আতঙ্কের জায়গা থাকবে, বেশ কিছু জায়গায় কিন্তু অভিযোগ উঠছে ইতিমধ্যেই। সম্বিত, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি ছত্রছায়ার বিষয় উঠে আসছে যে কারণে এত বাড়বাড়ন্ত? হ্যাঁ, অবশ্যই, এবং এটা এখনকার ঘটনা নয়, এটা বরাবরই হয়ে এসেছে, বাম আমলেও হয়ে এসেছে যে কোনো এলাকার কোনো একজন গুন্ডা তিনি স্থানীয় নেতার ছত্রছায়া ছিলেন, সেটা তৃণমূল আমলেও হয়ে চলেছে এবং সেটা আরো প্রকাশ্যে এসে যাচ্ছে, তার জন্য আমাদের চোখে বেশি করে পড়ছে এবং মিডিয়া এই নিয়ে আলোচনা করছে বলেই এই পদক্ষেপগুলো নিতে হচ্ছে। কাজেই প্রশাসনের বা স্থানীয় নেতাদের ছত্রছায়ায় না থাকলে এই সব গুন্ডাদের বাড়বাড়ন্ত হতে পারে, সেটা স্বীকার করে নিতে হবে আমাদের, সেটা সবাইকে স্বীকার করে নিতে হবে যে সেটাই হচ্ছে এবং সেটা সাধারণ মানুষের জন্য খুব একটা সুখকর ঘটনা নয় এবং সেটা সাধারণ মানুষকে বিরক্তির মুখে ফেলছে এবং এই বিরক্তিটা একটা সময় প্রকাশ হবেই, যেটা 34 বছর পরে হয়েছে, সেটা এই ক্ষেত্রেও একটা সময় না একটা সময় প্রকাশ পাবে। বাচ্চা, শুধু একটা কথা বলতে চাই শিলাদা, জি24 ঘন্টা অনেক দিনের চ্যানেল, কোনোদিন দেখাতে পারবেন যেরকম এক সপ্তাহ টানা চলছে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বাহুবলীদের রাজনীতিদের সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে একের পর এক জায়গায়, চোপড়া, ফুলবাড়ি, ডাবগ্রাম, আরিয়াদহ, একের পর এক কথাটা বলতে দিন। প্রশ্ন যে রাজনীতি জায়গায় থাকবে, কিন্তু যারা দুষ্কৃতী, যারা এই জাতীয় ঘটনা ঘটছে তাদেরকে তো গ্রেফতারের প্রসঙ্গ, তাদেরকে তো শাসন করার প্রসঙ্গ আসবেই। এবং এই পুরো বিষয় নিয়ে আবার আলোচনায় ফেরত আসবে একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, বিভিন্ন জায়গায় দুষ্কৃতির রাজ এবং তারই সঙ্গে কেন গ্রেফতার করতে দেরি হচ্ছে, প্রশাসনের ব্যর্থতা নিয়ে কি কোথাও প্রশ্ন উঠছে না? যদিও ইতিমধ্যে গ্রেফতারের বিষয় কিন্তু সামনে এসেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কিন্তু চোপড়ার ঘটনায় আমরা শুনেছিলাম স্থানীয় বিধায়কের পরপর বক্তব্য। 30শে জুন স্থানীয় বিধায়ক কি বলেছিলেন, অপরদিকে 2রা জুলাই বা কি বলেছিলেন, পরপর শোনাবো। আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি খুঁজাই বেড়াচ্ছেন, কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে কিছুটা, গ্রামবাসী মিলে করেছে। তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি
কি হয়, কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি, সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করছি। আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো, কিন্তু আসলো না কি কারণে ওটা ওনার ব্যাপার। জিসিপির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে, পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়, যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি। আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে, ভুল করেছে তার শাস্তি পাবেও। বৈশারদা কি বলবেন এই পুরো বক্তব্যের পরিপ্রেক্ষিতে? এবং ঘটনা তো রয়েছে, ইতিমধ্যেই জানিয়ে রাখি সিবিআই তদন্তের জন্য দাবি জানিয়েছেন চোপড়ার ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈশারদা ও তো কিছু হলেই একটা চাইছে, সিবিআই হোক আর এ হোক। একটা কথা আমি বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই ঘটনা নিয়ে তো সারা দেশ জুড়ে রীতিমতো আলোচনা হয়েছে। শুনুন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছে যে বাংলায় কোনো ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। অলরেডি একে শোকজ করা হয়েছে, ওখানকার এমএলএ কে বলা অ্যারেস্ট হয়েছে, এবং বারবার আমি বলছি আরে যে ঘটনায় যে আরে পার্টি তো স্টেপ নিয়েছে, প্রশাসন আর আপনি তো মাঝখানে চিৎকার করছেন কেন? চিৎকার করছেন কেন আপনি? আরে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও যাবে এই সময় চলবে, এই আপনাদের শেখাচ্ছে খালি টিভিতে এসে চিৎকার করা, এটাই আপনার কাজ। আরে ব্যবস্থা স্পিয়ার করা হবে না। এই জায়গাতেই তো রাজধর্ম পালনের প্রসঙ্গ, অ্যারেস্ট করার প্রসঙ্গ, কিন্তু ফাঁকের জায়গা নিয়েই আলোচনা। অর্থাৎ আগে থাকতে পুরো বিষয় কি জানা থাকছে না প্রশাসনের কাছে? নজর কি এড়িয়ে যাচ্ছে কেন? আসবো বৈশানন্দা, সুভাষিস দা। আমার কথা হয়েছিল যে মহিলা ওরকম মার খেয়েছে, সে ভয়ের ঠেলায় পুলিশের কাছে গিয়ে বলবে যে আমাকে এরকম মেরেছেন, বলছে সে বলছেন এমএলএ বলছেন উনি তো অভিযোগ করেননি, যে অত্যাচার করেছেন সরেছেন এবং তিনি বলেছেন যে কে এই ভিডিও ভাইরাল করলো, তিনি কিন্তু এই ঘটনা কেন ঘটলো এই নিয়ে কোনো বক্তব্য অন্তত পক্ষে মিডিয়ার সামনে বলেন। মহিলা যদি খারাপ হয়, যদি অসামাজিক কাজও করে, সেটা পুলিশ ব্যবস্থা করবে। ওনারা কে রাস্তায় এনে পেটানো? তৃণমূলের নেতারা কে যে একটা মহিলাকে শাসন করবে, পুলিশিং করবেন, সোশ্যাল পুলিশিং করেন কে তারা? এই প্রশ্নটা রয়েছে সুভাষিস দা, আপনার দুটি শব্দ খালি একটুখানি উইথড্র করার জন্য অনুরোধ থাকবে। মহিলা যদি খারাপ হয় এই শব্দটা উইথড্র করার জন্য অনুরোধ থাকবে। না বলছি যে আমি বলছি আপনারা পুরো সমাজের প্রতি সম্মান থাকবে, বাদবাকি বিষয় আইনের হাতে, বাদবাকি বিষয় আইনের হাতে। এই দুটো শব্দ এই সমাজকে উদ্দেশ্য করে কোনো কথা নয়, অন্ততপক্ষে এই অনুরোধটা থাকবে। দেখুন, আমার মনে হয় মাননীয় বিধায়কের রিয়াকশন আসবার পর এই কেসে বিধায়ককে ইমিডিয়েটলি বুক করা উচিত এবং ওনাকে ডেকে তদন্তকারী সংস্থার, দলের নয়, তদন্তকারী সংস্থার এর ব্যাপারে প্রশ্ন করা উচিত। কারণ উনি হচ্ছেন ইমিডিয়েট কমিউনিকেটর উইথ দ্য পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য পিপল। উনি জানতেন না একটা কন্টিনিউয়াস এই ধরনের ঘটনা ঘটেছে, ওই জেসিবিরা এই সমস্ত কাণ্ড করেছে। আপনার রিপোর্টার ওখান থেকে ঘটনাস্থল থেকে প্রেস কনফারেন্স করেছে, প্রেসে রিয়াকশন দিচ্ছে বাইরে, আমি দেখলাম। ও বলছে যে মাঝে মধ্যে জেসিবিকে ডাকা হতো মহিলাদের এই ধরনের পানিশমেন্ট দেওয়ার জন্য। একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে। একটা তালিবানি কায়দায় যেভাবে বিচার অন দ্য স্পট, আপনারা এইসব জিনিস এনকারেজ করলে আগামী দিনে সরকারের মুখ পুড়বে এমনটা না, বাড়িতে গিয়ে পড়বে, বাড়িতে গিয়ে প্রথম দিন থেকে দেখছি চোপড়ার যে ঘটনাগুলো ঘটছে তা কার্যত দাঁড়িয়ে প্রশাসনকে চালাচ্ছে এই বিধায়ক আর এই জেসিপিরা। দীর্ঘদিন ধরে চোপড়ার বুকে এই ঘটনা ঘটে চলেছে, মানুষ ভয়ের মধ্যে রয়েছে। আর আমি যে কথাটা বলবো, প্রথমে এই বিধায়ককে ডেকে আগে ভারতবর্ষের সংবিধানটা পড়ানো উচিত। কারণ ওই 30 তারিখের বক্তব্য নিয়ে একটা কথা বলেছে যে মুসলমান রাষ্ট্রে এরকম কথা বলা যায় না।
কিন্তু এটা উনি ভুলে গেছেন ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে নানান জাত, নানান ধর্ম, নানান ভাষা, নানান বর্ণের মানুষের বাঁচবার অধিকার রয়েছে। প্রথমে আগে প্রশাসনকে, এই বিধায়ককে ডেকে আগে সংবিধানটা পড়ানো উচিত। গ্রেপ্তার তো করতেই হবে। আর আমার একটা কথা বলার আছে, এত হালকা ভাবে দেখছে কেন? সিবিআই তদন্ত হবে। আচ্ছা বৈশ্বনাথ দা, আপনি বলেন তো, সবাইকে একটু শান্ত হতে বলে একটু বৈশ্বনাথের উত্তর দিই। বৈশ্বনাথ যে প্রশ্নটা সুভাষিসদার কাছে যাওয়ার আগে করেছিলাম, যে ফাঁকের জায়গাগুলো প্রশাসন ধরবে, এটাই তো স্বাভাবিক। জয়ন্ত সিং এর ঘটনা বলুন, সুবোধ সিং এর ঘটনা বলুন, যাতে এই ঘটনা ঘটার আগে যাতে আগে গ্রেফতার করা হয়, একটা তো ইন্টেলিজেন্সের ডিউটিও থাকে। গোয়েন্দাদের তো এটা সবসময় খবর রাখা উচিত। এমন জমানার জব্দ হওয়া পার্টি এমন চেঁচাচ্ছে যে আমি কথা শঙ্কু শুনে শঙ্কু তিনজনে মিলে প্রশ্ন করেছো, তিনজনে মিলে প্রশ্ন করেছো। না একটু শোনো বৈশ্বনাথদার কথা। আমি একটা কথা বলছি যে এটা গোয়েন্দা দপ্তরের নিশ্চিতভাবে এটা খবর রাখা উচিত ছিল। চিৎকার করছে কেন ইন্টেলিজেন্স ফেল করছে, বারবার এই ইস্যুটা অ্যাড্রেস হয়েছে। এরা চিৎকার করে আরে ভাই আপনারা একটা সিট পাননি। আমি তিনজনের কাছে না একটু বাচ্চা তিনজনের কাছে এক মিনিট তিনজনের কাছে একটা প্রসঙ্গ নিয়ে আসবো। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেছিলেন, সেখান থেকে পরপর নির্দেশ দিয়েছিলেন নানান বিষয়, কিন্তু আমরা তো দেখছি গ্রেফতার, রাজধর্ম পালনের জায়গায় সেটাও তো আসছে। একটু তিনজনকে আলাদাভাবে বলার অনুরোধ করবো। সুভাষিসদা রাজধর্ম এখানে পালিত অনেকবার বলেছে, অনেকবার এই কল করেছে। কি বলছেন? পরপর গ্রেফতারের ঘটনা তো আমরা দেখছি, পরপর করতে এই ঘটনা নানান ঘটনা, সেগুলো যাতে সামনে আসে, এবং সামনে যখন এসেছে তখনই তো গ্রেফতারের প্রসঙ্গ দেখেছি। পশ্চিম বাংলায় হয়তো জয়ন্ত সিং 4 দিন পর আমি বলছি জবে থেকে শুরু হয়েছে এই মানে পশ্চিমবাংলা জুড়ে এই তৃণমূলই একটা শাসন, মানে পুলিশকে বাদ দিয়ে, তখন থেকেই বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বন্ধ করা উচিত, কিন্তু বন্ধ হয়নি। পাশাপাশি পরে এই কথাটাও আমি অ্যাড করছি, তবু গ্রেপ্তার হচ্ছে। ভারতবর্ষ জুড়ে যেভাবে চলছে, কে খাবে কে কি বলবে, আমার শুধু একটাই বক্তব্য, পুলিশের উপর নির্ভর করে কাউকে যদি নির্বাচন জিততে হয়, তাহলে সেই পুলিশ ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে ব্ল্যাকমেল করা শুরু করে। পার্টি তৃণমূল কংগ্রেসকে তাই করা শুরু করেছে পুলিশ, তাই এই অপরাধীদের বারবার তাই পুলিশরা অ্যাকশন নিতে পারছে না, আর পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না। প্লিজ, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে সম্পদ বলা হয়, আর রামপুরহাটের মাটিতে পুলিশের সামনে অনুব্রতবাবু পুলিশকে বলে সুচপুরের মতো ঘটনা সাজাও, সেই রাজ্যের বুকে দাঁড়িয়ে প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হবে, এটাই স্বাভাবিক। এবং গোটা দেশের বুকে যেভাবে বিজেপি চলছে, সেরকম আমার রাজ্যের মাটিতে তৃণমূল। সময় সংক্ষিপ্ত, প্লিজ সময় সংক্ষিপ্ত। বৈশ্বনাথ দা, রাজধর্মের কথা যখন হয় তখন মনে হয় অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে গুজরাটের দাঙ্গার পরে বিষয় চলে আসছে, কিন্তু তারই সঙ্গে যে প্রসঙ্গটা উঠে আসছে, কেন এই ঘটনা এবং কেন তা নির্মূল করার চেষ্টা অতি দ্রুত আগে ভাগে করা হবে না। আর এই প্রসঙ্গ নিয়ে জনগণমানতে আপনাদের কথা আমরা তুলে ধরছি, এবং সে কারণে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম এবং সোশ্যাল মিডিয়ায় আপনাদের উত্তর ইতিমধ্যেই যে প্রশ্ন আমরা করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে উত্তর জনগণমানতে আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের প্রশ্ন করেছিলাম, শাসক দলের ছত্র ছায়াতেই কি বাংলার বাহুবলী কালচার? প্রচুর উত্তর ইতিমধ্যে আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি, এবং ইতিমধ্যে হ্যাঁ বলেছেন 89% মানুষ, না বলেছেন 11% মানুষ। এরপর যেদিকে নজর রাখবো ফেসবুক, একই প্রশ্ন আমরা করেছিলাম ফেসবুকে, হ্যাঁ বলেছেন 84% মানুষ, না বলেছেন 16% মানুষ ফেসবুকের পরে। এবার যেদিকে আমরা নজর রাখবো হোয়াটসঅ্যাপে একই প্রশ্ন করেছিলাম, হোয়াটসঅ্যাপে হ্যাঁ বলেছেন 85% মানুষ, না বলেছেন 15% মানুষ। একই প্রশ্ন আমরা করেছিলাম
ইনস্টাগ্রামে সেই প্রশ্নের বক্তব্যে আপনাদের মতামত আমরা পেয়েছি। ৭৬% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন ২৪% মানুষ। আর এরপর আমরা যেদিকে নজর রাখবো, একই প্রশ্ন আমরা করেছিলাম, এক্স হ্যান্ডলে আপনাদের বক্তব্য উঠে এসেছে। হ্যাঁ বলেছেন ইতিমধ্যে ৮২% মানুষ, না বলেছেন ১৮% মানুষ। প্রচুর বক্তব্য আপনাদের আমাদের সামনে উঠে আসছে। জনগণমনতে আপনাদের কথা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের উত্তর দেবার চেষ্টা করছি আপনাদের কাছে। আপনারা মতামত পাঠান, হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে, সঙ্গে থাকুন জি ২৪ ঘন্টায় জনগণমনতে। এই মুহূর্তে যে অতিথিরা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য নিচ্ছে একটা বিরতি। এরপর পেয়ে যান দেখুন শুভদীপ এবং শুক্লার সঙ্গে থাকুন।